হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি এডিটোরিয়াল লেটার তোমাদের সাথে আলোচনা করব এবং এডিটোরিয়াল লেটারটি লিখতে হয় কেমনভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো, আর খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে রাইটিংটা লিখব তোমরা ঠিক সেম টু সেম ফলো করবে, দেখবে তোমরা লেখা শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। অবশ্যই তোমরা পাশে থাকবে এবং সাপোর্ট করবে। বন্ধুরা, আজকে আলোচনা করব এডিটোরিয়াল লেটার। তো বলে রাখি, এডিটোরিয়াল লেটার শুধুমাত্র ক্লাস 10-তেই আছে এবং ক্লাস 10-এর পরীক্ষাতে পড়ে। এখানে যে লেটারটি আলোচনা করব, যদি পরীক্ষায় পড়ে, একদম সেম টু সেম কোশ্চেন আসবে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি। ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দে, অ্যাবাউট দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য হসপিটালস ইউ ইউজুয়ালি সি অ্যারাউন্ড দ্য সিটি। তোমার শহর জুড়ে যে সমস্ত হসপিটালগুলো আছে, সেই সমস্ত হসপিটালের যে শোচনীয় অবস্থা, যেগুলো তুমি সাধারণত দেখতে পাও, সেই সম্পর্কে চিঠি। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তুমি এখানে পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। 10 নম্বরের পড়বে আর 100 শব্দে লিখতে হবে। তার মানে কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। অনেক সময় এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে হিন্টস দেওয়া থাকে না, কিন্তু এখানে যখন হিন্টস দেওয়া আছে, আমি তোমাদের হিন্টস দেখে দেখে কীভাবে লিখতে হয় বোঝানোর চেষ্টা করব। তো হিন্টসগুলো বা পয়েন্টসগুলো দেখে নাও। স্যাবি ওয়ালস অ্যান্ড ফ্লোরস, নোংরা দেওয়াল এবং মেঝে। ডার্টি বেডস, এবং যে সমস্ত পেশেন্টদের বেডগুলো আছে সেগুলো সব নোংরা। আনক্লিনড অ্যান্ড আনহাইজিনিক টয়লেট, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর টয়লেট। ইনসাফিসিয়েন্ট বেডস অ্যান্ড হেলথ স্টাফ, ডক্টর নার্সের অভাব আছে এবং বেডেরও অভাব আছে। ডগস অ্যান্ড ক্যাটস রোমিং অ্যারাউন্ড ইন হসপিটাল কম্পাউন্ড, আর হসপিটাল চত্বরে কুকুর বিড়ালা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই এতগুলো পয়েন্ট দেওয়া আছে, এর ওপর লিখতে হবে। তার মানে কিছুই ব্যাপার নয়। যেহেতু এটা একটা এডিটোরিয়াল লেটার, তাই তুমি প্রথমে লিখবে টু দ্য এডিটার। তাহলে লিখতে শুরু করছি, দেখো। টু, তার নিচে লিখবে দ্য এডিটর, EDITOR, টু দ্য এডিটর। তার নিচে লিখবে কোন পত্রিকাকে চিঠি লিখছো সেই পত্রিকার নামটা লিখবে, দ্য স্টেটসম্যান। দ্য স্টেটস, STATES, স্টেটসম্যান, MAN, দ্য স্টেটসম্যান। ঠিকানা দেবে স্টেটসম্যানের ঠিকানা 4 চৌরঙ্গি, CHOW, চৌ, RINGHEE, 4 চৌরঙ্গি স্কোয়ার, SQUARE, 4 চৌরঙ্গি স্কোয়ার। কলকাতা, KOLKATA, কলকাতা, হাইপেন দিয়ে 7,01,000, 4টে শূন্য দিবে আর 1 লিখে দিবে, কলকাতা 7,01,000। ওকে, এইটা প্রথমটা শুরুটা করবে এভাবে। তারপরে মাঝ বরাবর লিখবে সাবজেক্ট, কী ব্যাপারে লেখা হচ্ছে। এই সাবজেক্টটা তোমরা কোশ্চেনই পেয়ে যাবে। আমি তোমাদের কোশ্চেনটা আরেকটি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কোশ্চেনই পাবে কি সাবজেক্ট, মিজারেবল কন্ডিশন অফ দ্য হসপিটাল, শুধু এইটুকু লিখবে, আর কিছু লেখা দরকার নেই। দেখো, আমি সাবজেক্টটা লিখেছি বাংলাতে, এবার ইংলিশে লিখছি। বিষয় লিখেছি হাসপাতালের শোচনীয় অবস্থা। তাহলে সাবজেক্ট বলে লিখবে SUB, সাবজেক্ট, কোলন চিহ্ন দিবে, লিখবে মিজারেবল কন্ডিশন অফ হসপিটাল, MISERABLE, মিজারেবল কন্ডিশন, CONDITION, কন্ডিশন অফ হসপিটালস, HOSPITALS, হসপিটাল। মিজারেবল কন্ডিশন অফ হসপিটাল, হসপিটালের শোচনীয় অবস্থা। তারপরে স্যার অথবা ম্যাডাম, যিনি এডিটর তিনি স্যার অথবা ম্যাডাম হতে পারেন, অবশ্যই লিখবে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, রেসপেক্টেড স্যার লিখছি আমি এখানে। তারপরে কমা দেবে, রেসপেক্টেড মানে সম্মানীয় মহাশয়। ওকে, তারপর ঠিক জাস্ট নিচে থেকে ম্যাটারটা শুরু করবে লেখা। তো প্রথম সেন্টেন্স আছে, আমি আমাদের শহরের হাসপাতালের দুরবস্থা সম্পর্কে বলতে চাই।
আমি আমাদের শহরের হাসপাতালের দুরবস্থা সম্পর্কে বলতে চাই। তেমন আমি বলতে চাই মানে কি, বা আমি তুলে ধরতে চাই মানে কি, আই ওয়ান্ট টু হাইলাইট। তাহলে আমি চাই, আমি চাই তুলে ধরতে, টু হাইলাইট, HIGHLIGHT, আই ওয়ান্ট টু হাইলাইট, আমি তুলে ধরতে চাই হাসপাতালের দুরবস্থা সম্পর্কে, বা হাসপাতালের দুরবস্থা তুলে ধরতে চাই। তাহলে হাইলাইট দ্য পুয়ার কন্ডিশন অথবা মিজারেবল কন্ডিশন, যেটা খুশি লিখবে, পুয়ার অর মিজারেবল কন্ডিশন, CONDITION, কন্ডিশন অফ দ্য হসপিটাল, হসপিটালস আমাদের শহরে, ইন আওয়ার সিটি, স্টপ। তাহলে আমি তুলে ধরতে চাই, আই ওয়ান্ট টু হাইলাইট, আমি তুলে ধরতে চাই দ্য পুয়ার কন্ডিশন, খুব শোচনীয় অবস্থা সম্পর্কে, অফ দ্য হসপিটালের, ইন আওয়ার সিটি, আমাদের শহরের হসপিটালের দুরবস্থা সম্পর্কে আমি তুলে ধরতে চাই। তাহলে আই ওয়ান্ট টু হাইলাইট দ্য পুয়ার কন্ডিশন অফ দ্য হসপিটাল ইন আওয়ার সিটি। ওকে, প্রথম হিন্টস, স্যাবি ওয়ালস অ্যান্ড ফ্লোরস, এবং তার সাথে আর একটা হিন্টস দেওয়া আছে, ডার্টি বেডস, নোংরা বিছানা। হাসপাতালের দেওয়াল ও মেঝে নোংরা এবং শয্যাগুলো অপরিষ্কার। তাহলে কিভাবে লিখবে সেন্টেন্সটা? তাহলে প্রথম লিখবে দেওয়াল ও মেঝে হয় নোংরা। তাহলে দেওয়াল ইংরাজি কি, দ্য ওয়ালস, WALLS, ওয়ালস, অ্যান্ড মেঝে, অ্যান্ড ফ্লোরস, FLOORS, ফ্লোরস। হয় নোংরা মানে কি, ARE, স্যাবি, SHABBY, স্যাবি, এবং শয্যাগুলো হয় অপরিষ্কার। অ্যান্ড দ্য বেডস, BEDS, আর ডার্টি, DIRTY, স্টপ। তো বাংলায় সেন্টেন্স ছিল, হাসপাতালের দেওয়াল ও মেঝে নোংরা এবং শয্যাগুলো অপরিষ্কার। দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস আর স্যাবি অ্যান্ড দ্য বেডস আর ডার্টি, এবং বেডগুলো হয় নোংরা। ওকে, নেক্সট পয়েন্টস, আনক্লিন অ্যান্ড আনহাইজেনিক টয়লেটস, টয়লেটগুলো অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর থাকে। মানে যখনই যাবে অপরিষ্কার, অস্বাস্থ্যকর, তাহলে তখন তুমি লিখবে টয়লেটগুলো থাকে, দ্য টয়লেটস, TOILETS, দ্য টয়লেটস থাকে মানে রিমেন, REMAIN, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে, মানে সবসময় নোংরা থাকে। টয়লেটস রিমেন আনক্লিনড অ্যান্ড আনহাইজেনিক, দেখে দেখে লিখে দেবে, আনক্লিনড, CLEANED, আনক্লিনড, অ্যান্ড আনহাইজেনিক, আনহাইজেনিক, স্টপ। তাহলে কী থাকে টয়লেটগুলো? দ্য টয়লেটস রিমেন আনক্লিনড অ্যান্ড আনহাইজেনিক। ওকে, নেক্সট হিন্টস দেখবে কী দেওয়া আছে, ইনসাফিসিয়েন্ট বেডস অ্যান্ড হেলথ স্টাফ, পর্যাপ্ত শয্যা ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। তাহলে সেখানে রয়েছে পর্যাপ্ত বেড এবং স্বাস্থ্যকর্মীর অভাব। তাহলে সেন্টেন্সটা কী দিয়ে হবে? সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হবে। তাহলে দেয়ার আর নট, NOT, দেয়ার আর নট ইনাফ, ENOUGH, দেয়ার আর নট ইনাফ বেডস, BEDS, বেডস, অ্যান্ড হেলথ স্টাফ, HEALTH, হেলথ স্টাফ, STAFF, স্টাফ, ফর পেশেন্ট, মানে রুগীদের জন্য থাকে না, ফর পেশেন্ট, PATIENTS, রুগীদের জন্য এই দুটো সবসময় পর্যাপ্ত থাকে না। কোন দুটো? পর্যাপ্ত শয্যা মানে বেড আর স্বাস্থ্যকর্মী। তাহলে দেয়ার আর নট এনাফ বেডস অ্যান্ড হেলথ স্টাফ ফর পেশেন্টস। নেক্সট হিন্টস, ডগস অ্যান্ড ক্যাটস রোমিং অ্যারাউন্ড ইন হসপিটাল কম্পাউন্ড, হাসপাতালের চত্বরে কুকুর বিড়াল অবাধে ঘুরে বেড়ায়। তো কী লিখবে সেন্টেন্সটা? কুকুর ও বিড়াল অবাধে ঘুরে বেড়ায়। তাহলে ডগস অ্যান্ড ক্যাটস হচ্ছে একটি ফ্রেজ, মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি। ডগস অ্যান্ড ক্যাটস ঘুরে বেড়ায় অবাধে, রোম, ROAM, রোম, ফ্রিলি, মানে অবাধে ঘুরে বেড়ায়, FREELY, ফ্রিলি, ঘুরে বেড়ায়, ইন দ্য হসপিটাল কম্পাউন্ড, মানে হসপিটাল চত্বরে, ইন দ্য হসপিটাল
HOSPITAL হসপিটাল কম্পাউন্ড COMPOUND স্টপ। কি সেন্টেন্স হলো? হাসপাতালের চত্বরে কুকুর বিড়াল অবাধে ঘোরাফেরা করে। তাহলে ডগস অ্যান্ড ক্যাটস রোম ফ্রিলি ইন দ্য হসপিটাল কম্পাউন্ড। ওকে, নেক্সট সেন্টেন্স, রোগীরা এসব সমস্যার কারণে ভোগান্তিতে পড়েন। তাহলে রোগীরা ভুগেন মানে কি? দ্য পেশেন্টস, সরি এখানে পেশেন্ট হবে শুধু, PATIENTS, পেশেন্টস সাফার মানে পেশেন্টরা ভোগে, SUFFER পেশেন্টরা ভোগে এইসব সমস্যার কারণে, ডিউ টু দিস প্রবলেম, ডিউ টু দিস THESE অনেকগুলো সমস্যা তো, ডিউ টু দিস প্রবলেমস, PROBLEMS স্টপ। তাহলে দেখো সেন্টেন্স ছিল রুগীরা এসব সমস্যার কারণে ভোগান্তিতে পড়েন। তাহলে রুগীরা ভোগেন, তাহলে পেশেন্ট সাফার ডিউ টু দিস প্রবলেমস, এই সমস্ত সমস্যার কারণে তারা বেশি ভোগেন। নেক্সট সেন্টেন্স, যথাযথ চিকিৎসার জন্য পরিচ্ছন্নতা ও উন্নত সুবিধা অত্যন্ত জরুরি। তাহলে কি কি জরুরি? পরিচ্ছন্নতা, উন্নত সুবিধা কিসের জন্য জরুরি? যথাযথ চিকিৎসার জন্য। তাহলে ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতা, CLEAN, তারপরে লিখবে NILESS, ক্লিনলিনেস অ্যান্ড উন্নত সুবিধা মানে কি? বেটার ফেসিলিটিজ, BETTER বেটার ফেসিলিটিজ, FACILIFACILITIES। তাহলে ক্লিনলিনেস অ্যান্ড বেটার ফেসিলিটিজ আর হয় অত্যন্ত জরুরি মানে আর ভেরি নেসেসারি, NECESSARY, আর ভেরি নেসেসারি কিসের জন্য? যথাযথ চিকিৎসার জন্য। তাহলে ফর বেটার ট্রিটমেন্ট বা প্রপার ট্রিটমেন্ট, ফর প্রপার PROPER প্রপার ট্রিটমেন্ট, TREATMENT স্টপ। বাংলা ছিল যথাযথ চিকিৎসার জন্য পরিচ্ছন্নতা, উন্নত সুবিধা অত্যন্ত জরুরি। তাহলে ক্লিনলিনেস অ্যান্ড বেটার ফেসিলিটিজ আর ভেরি নেসেসারি ফর প্রপার ট্রিটমেন্ট। এরপরে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, আমি এখানে প্যারা বলে লিখে দিলাম, প্যারা চেঞ্জ করে লিখবে, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এই সেন্টেন্সটা লিখছি দেখো, আমি অনুরোধ করছি, দৃষ্টি আকর্ষণ করছি মানে কি? আমি অনুরোধ করছি, আই রিকোয়েস্ট দ্য অথরিটিজ, REQUEST, I request the authorities, AUTHORITIES, I request the authorities to take immediate action, IMMEDIATE, to take immediate action to improve, IMPROVE, to improve the situation, SITUATION স্টপ। বাংলা ছিল আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আই রিকোয়েস্ট দ্য অথরিটিজ, আমি অথরিটির কাছে রিকোয়েস্ট করছি, টু টেক ইমিডিয়েট অ্যাকশনটা লিখতে ভুলে গেছি গো, টু টেক ইমিডিয়েট অ্যাকশন, যেন সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ নেয়, টু ইমপ্রুভ দ্য সিচুয়েশান, এই অবস্থার উন্নতি ঘটাতে। ওকে, শেষ হয়ে গেল। এবারে ডান দিকেতে তোমরা লিখবে ইয়োর্স সিনসিয়ারলি, SINCERELY, কমা দিয়ে নিজের নামটা পুরোটা লিখবে। আমার নাম লিখছি চন্দন মল্লিক, পুরো লিখলে বাঁ দিকে চলে আসবে। বাঁ দিকে স্থান মানে প্লেসটা উল্লেখ করবে, কুমুরসা, আমার গ্রামের নাম কুমুরসা, কমা দিয়ে হুগলি জেলা। ওকে, ডেটটা দেবে, আজকে ডেট আছে 17 তারিখ, 17/3/2025। আমাদের লেখা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।